প্রকৃতি তার নিজস্ব ভাষায় মধুরতা বিলায়, আর খেজুরের রস যেন সেই মধুরতার এক নিঃশব্দ গান। ভোরের শীতল বাতাসে এই রসের স্বাদ যেমন সতেজতা আনে, তেমনি মনে করিয়ে দেয় প্রকৃতির নিঃস্বার্থ দান। শীত আসছে, খেজুরের রস তো খেতেই হবে। আমার শৈশবটা কেটেছে আমার নানুদের বাড়িতে। আমার নানুদের গ্রামটা এত বেশি সুন্দর, গ্রামের প্রকৃতির প্রকৃত সৌন্দর্যটা ওই গ্রামেই আমি পেয়েছি, যেটা আমার আবেগও বলতে পারেন, যে গ্রামটা। তো ওই গ্রামে আমি ছোটবেলা থেকে যেহেতু ওখানে বড় হয়েছি, আমার শৈশব যেহেতু ওখানে কেটেছে, তো এই যে খেজুরের রস বা এই প্রকৃতির যে বিষয়গুলা, এগুলার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো আমি ছোটবেলায় আমার নানাকে দেখছি যে গাছের উপর থেকে রস নামাইতো, আমি যাই দাঁড়াই থাকতাম, আমি গটগট করে ওই রসটা তখনই খেয়ে ফেলতাম। তো কি যে ভালো লাগতো এই বিষয়টা। তারপরে দেখা যাচ্ছে খেজুর রসটাকে জাল দিয়ে ঘন করে এটাকে রাব বানানো হতো, ওইটা খেতে তো আরো বেশি অসাধারণ ছিল। তো ওই বিষয়গুলা না আমার এখনো স্মৃতিতে আছে এবং সারা জীবন থাকবে, মধুময় স্মৃতি যেটাকে বলে। তো ওই পরিবেশ বা ওই ওই ফিলটা এখন আর নাই। তবে খেজুরের রস তো খেতেই হবে। তাছাড়া আমার ছেলে মেয়েকেও গ্রাম বাংলার এই ঐতিহ্য রসটা সম্পর্কে, সুমিষ্ট রসটা সম্পর্কে আমি চাই যে পরিচিত থাকুক ওরা। আর আমার খুবই পছন্দ। তো আমার ভাই ফরাদ ভোর 4টার সময় আমার মামাতো ভাই শিহাব সহ ওরা বেশ কয়েকটা মোটরসাইকেল নিয়ে, অনেকগুলো বোতল নিয়ে চলে গেছে ফেনী সোনাগাজী আদর্শ গ্রামে। তো ওখানে দেখেন অনেক মোটরসাইকেল আছে। শুক্রবার হতে নাকি ওখানে প্রচুর মানুষ ছিল। এত ভোরবেলা যাওয়ার পরেও রস পাওয়াটা ওইখানে একটু কঠিনই হয়ে যাচ্ছিল। এত বেশি মানুষের চাহিদা ছিল এই বিষয়টাতে। কারণ সব জায়গায় তো আর রস পাওয়া যায় না। তো ওরা একদম দেখেন মাত্র সূর্যটা উঠছে এমন সময় ওখানে গিয়ে পৌঁছাইছে। যেমন প্রকৃতির অপরূপ সাজ দেখা যাচ্ছে, তেমনি খেজুরের রস ওরা তো ওখানেই খেয়ে আসছে। মানে অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে, আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। গ্রামের পরিবেশ আসলে ভোরবেলায় যে কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর, আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা আসলে আমার ভাই এবং আমার মামাতো ভাই শিহাব ওরা করে নিয়ে আসছিল, ওদের থেকে কালেকশন করেই আমি ভিডিওটা দিচ্ছি। আর আমি আমার জন্য যে রসগুলো আনা হয়েছে এগুলা জাল দিয়ে পরিয়াপ্পানকে খাওয়াইছি, আমি খাইছি, আমার দেবরে খাইছে। গত বছর কিন্তু আমার দেবর আমার জন্য আবার নিয়ে আসছিল। তো আমরা সবাই পরিবারের সবাই খেয়েছি। এরপরে বাকি যেটা ছিল ওইটা দিয়ে আমি অল্প একটু রাব বানাই ফেলছি। কিন্তু এই রসের খেজুরের রস কালেকশন করার ওদের এই ভিডিওটা দেখে আমি আমি আমার শৈশবে ফিরে গিয়েছি। আমার শৈশবটা আসলে কত সুন্দর কেটেছে, কত মধুময় হয়ে স্মৃতি আছে, এটা আসলে বলে বুঝাতে পারবো না। তো আমার এখনো মনে হয় যে আমরা ভোরবেলায় রস খেতাম, তারপরে গাছের নিচে যাই দাঁড়ায় থাকতাম। কিছু কিছু স্মৃতি সত্যি মধুময়।